হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আলুর চপ তো সবাই বানায়, তো আমি আজকে একটা কাঁচা আলু দিয়ে নতুনভাবে নতুন রূপে আজকে একটা আলুর চপ বানিয়ে দেখাবো। তো আমি তার জন্য এখানে একটা বড় একটা আলু নিয়েছি। এই আলুটা এবার আমি কি ভালো করে পরিষ্কার করে ছিলে নেব। এবার আলুটাকে আমি ছিলে নেব। পরিষ্কার করে আলুটাকে সুন্দর করে ছিলে নিতে হবে। এবার আলুটাকে পাতলা পাতলা করে আমি কেটে নেব। যতটা পাতলা করা যায়, দেখতে পাচ্ছেন, যতটা পাতলা করা যায় ততটাই পাতলা করে নিতে হবে। এভাবে পাতলা পাতলা করে আমি পুরোটা আলু কেটে নেব। এবার আমি আলুগুলো কাটবো আর লবণ জলে ভিজাবো। দেখতে পাচ্ছেন এভাবে পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি। তো এইবার আমি এটাকে লবণ পানিতে ভিজাবো। আমি কাটছি আর লবণ পানিতে ভিজাচ্ছি। আমি অনেকটা, একটা আলু থেকে অনেকটা হয়েছে। এবার আমি এভাবে 3 মিনিট ভিজিয়ে রাখবো। এবার আমি এখানে একটা বড় একটা বোল নিয়েছি। তো বোলের ভিতরে এবার আমি দিয়ে দেবো বেসন। এবার দিয়ে দেবো আমি বেকিং পাউডার, দিয়ে দেবো আমি শুকনো লঙ্কা গুঁড়ো করা, কাঁচা লঙ্কা কুচি করে কাটা, দিয়ে দেবো একটু হলুদ গুঁড়া, এরপর দিয়ে দেবো একটু ধনিয়া গুঁড়া, দিয়ে দেবো শুকনো মরিচের গুঁড়া একটু লালচে ভাব আসার জন্য। এবার আমি দিয়ে দেবো কিছুটা কালো জিরা। এবার এটা হাতের সাহায্যে সুন্দর করে মাখিয়ে নেব। এবার দিয়ে দেবো আমি এতে কিছুটা পানি। ব্যাটারটা যেন বেশি পাতলা না হয়, একটু ঘন করে রাখতে হবে। এবার এটা মাখানো হয়ে গেছে, একটু হাতের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এটা রেডি। এবার আমি চলে যাব চুলার দিকে ভাজার জন্য প্রস্তুতি। এই ব্যাটারটা কিভাবে আমি কতটা পাতলা করেছি এটা মুখে বলা যাবে না, এটা শুধু চোখ দিয়ে দেখেই আপনাদের বুঝে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন কতটা ঘন রেখেছি। এভাবে আপনারা ঘন করবেন, যাতে হাতের সাহায্যে এভাবে দিলে আলুর সঙ্গে ভালো করে ওটা উঠে আসে। তো এর জন্য আমি এতটাই ঘন রেখেছি, আপনারাও এতটাই ঘন রাখবেন। এদিকে আমি আলুগুলো ভালো করে পরিষ্কার করে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। আলুর গায়ে বেশি একটা পানি থাকলেই হবে না, তো এর জন্য আলুটা ভালো করে পাতলা শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে। তো এইবার আমি চুলার উপরে দিয়ে বসিয়ে দিচ্ছি একটা প্যান। প্যানটা একটু গরম হলে আমি দিয়ে দেবো তেল। এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে, চুলোর আঁচটা একটু লো ফ্লেমে রেখে এবার আমি একটা একটা করে দিতে থাকবো। এভাবে ভালো করে মিশিয়ে নিয়ে তেলের উপর ছেড়ে দেব। আস্তে আস্তে আমি সবগুলোই দিয়ে এবার আমি এক এক করে এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দেব। একটু নরম আছে, একটু বাদে দেব। আমার এগুলো ভাজা হয়ে গেছে, সুন্দর একটা কালার এসে গেছে। এবার আমি এক এক করে এগুলোকে নামিয়ে নেব। আমি সবগুলো নামিয়ে নিয়েছি, আর বাকিগুলো এভাবে আমি ভেজে নেব। আমার সবগুলো ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আমার আলুটা একটু গোল না বলে তাই আমার
এই এগুলো শেপগুলো একটু লম্বা লম্বা হয়েছে। তো আপনারা এভাবে একবার বাসায় বানিয়ে খান, খুব ভালো লাগবে। আর ভিডিওটা এখানেই শেষ। আল্লাহ হাফেজ।